বড়সড় বিভ্রাট নীতি আয়োগের মানচিত্রে। কি সেই বিভ্রাট, কি সেই বিতর্ক, একবার আপনাদেরকে দেখাই সেই ম্যাপ। নীতি আয়োগ সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে ম্যাপটি দেখুন, মার্ক করে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গ কোথায়, এবং ম্যাপে পশ্চিমবঙ্গকে মার্ক করা হয়েছে কোথায়, অর্থাৎ বিহারে। বাংলার বদলে ম্যাপে বিহার, আর এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। নীতি আয়োগের মানচিত্রে বিতর্ক, নীতি আয়োগের মানচিত্রে বাংলার স্থান বদল, আয়োগের মানচিত্রে বিহারের জায়গায় বাংলা রয়েছে। বাংলা সম্পর্কে রিপোর্ট প্রকাশ নীতি আয়োগের, কিন্তু সেই রিপোর্টেই মানচিত্রে এত বড় বিভ্রাট হলো কিভাবে? নীতি আয়োগের মানচিত্রে কিভাবে বাংলার স্থান বদলে গেল, কিভাবে বিহারের জায়গায় বাংলা চলে এলো? দেখুন, মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি নীতি আয়োগের সেই রিপোর্ট, যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নীতি আয়োগের রিপোর্ট, বাংলা সম্পর্কে রিপোর্ট, আর সেখানে এই বাংলারই মানচিত্রে স্থান বদল। এবং এই বিভ্রাটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল এমপি। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, সবথেকে প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, যে রিপোর্ট বাংলা সম্পর্কে, আর সেই রিপোর্টের মানচিত্রে এহেন বদল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল এমপি। এই পোস্টে ঠিক কি বলা হচ্ছে? নীতি আয়োগের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে ঢুকলে দেখতে পাওয়া যাবে যে বাংলা সংক্রান্ত যে রিপোর্ট রয়েছে, সেখানে বাংলা ভারতের মানচিত্র যেখানে স্থান পাওয়ার কথা সেখানে নেই, বাংলাকে দেখানো হয়েছে বিহারের জায়গাতে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই গোটা বিষয়টিকে নিয়ে সোচ্চার হয়েছেন তারা, এবং তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল, সেখানেও গোটা বিষয়টিকে পোস্ট করা হয়েছে। এবং তারা বলছেন যে এই ঘটনাটি ইচ্ছাকৃত, এটা হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ভুলের বিষয় নেই, ইচ্ছা করে এটিকে করা হয়েছে এবং বাংলার মানুষকে কার্যত অপমান করা হয়েছে এই প্রসঙ্গের দ্বারা। একই সঙ্গে তাদের বক্তব্য বা তারা যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে যে প্ল্যানিং কমিশন যখন যখন নীতি আয়োগকে নিয়ে আসা হয়, তখনও তুমি জানো যে একটা আপত্তির কথা বারবার ধরে তৃণমূল উল্লেখ করেছিল। এবং পরবর্তী সময় হচ্ছে রাজনৈতিকভাবে একটি বিষয়কে নিয়ে গত কয়েক বছর ধরে চর্চা চলেছে। নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখার সময় তৃণমূলের অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তার কথা শোনা হয়নি, তখনও বারবার ধরে অসহযোগিতা করা হয়েছে। এক্ষেত্রে নীতি আয়োগের যে ওয়েবসাইট, সেখানে বাংলা সংক্রান্ত যে সামারি রিপোর্ট, সেখানে পশ্চিমবঙ্গের যেখানে মানচিত্রে থাকার কথা সেটি কিভাবে বিহারের জায়গাতে চলে গেল, এবং এই ধরনের বিষয় কিভাবে নীতি আয়োগের মতো একটি সংস্থার নজর এড়িয়ে গেল, সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যদিও এখনো পর্যন্ত নীতি আয়োগের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা তোমার সঙ্গে এই মুহূর্তে যখন কথা বলছি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং তৃণমূলের বক্তব্যের যে জায়গা, সেটা হচ্ছে যে কার্যত বাংলাকে অপমান করা, বাংলার মানুষকে অস্বস্তিতে ফেলা, এবং আসলে বাংলা সংস্কৃতিকে তারা কিভাবে দেখেন সেই প্রসঙ্গটাই এই নীতি আয়োগের এই মানচিত্রতে বাংলা স্থান বদলের মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে। ফলে এই গোটা বিষয়টিকে নিয়ে তারা রাজনৈতিকভাবে তোপ দাগতে শুরু করেছেন। এর আগেও বিভিন্ন সময় নীতি আয়োগের যে রিপোর্ট, নীতি আয়োগের যে কার্যকারিতা, এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, তবে কখনোই মানচিত্রে এইভাবে বাংলার স্থান বদলের ঘটনা অন্তত ঘটেনি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালির যে সত্তা বা বাঙালি সংস্কৃতিকে কার্যত অপমানের যে প্রসঙ্গের কথাই এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সামনে রেখে কার্যত আক্রমণাত্মক ঢঙে প্রচারে নেমেছে তারা। একেবারেই আবির, আক্রমণাত্মক ভাবে প্রচারে নেমেছে তৃণমূল। এই বিভ্রাট কিসের প্রতিফলন? বিভিন্ন প্রশ্ন সামনে উঠছে। আরো একবার আপনাদের জানাবো, নীতি আয়োগের রিপোর্ট, আর সেই রিপোর্টে বাংলার জায়গা বদল, নীতি আয়োগের মানচিত্রে বিতর্ক দানা বেঁধেছে। দেখুন, আরো একবার আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের জায়গা ঠিক কোন জায়গায়। যে মার্ক আপনারা দেখছেন, এটি নীতি আয়োগের ওয়েবসাইটে এই মার্ক তোলা হয়েছে, অর্থাৎ আয়োগের মানচিত্রে বিহারের জায়গা বাংলা। বাংলা সম্পর্কে এই রিপোর্ট, আর সেই বাংলারই স্থান বদল। রিপোর্ট প্রকাশ নীতি আয়োগের, আয়োগের রিপোর্টের প্রচ্ছদেই মানচিত্র গলদ, মানচিত্র বিভ্রাট, এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল এমপির। মানচিত্র বিতর্কের কথা উল্লেখ সাকেত গোখলের। আজকে যখন নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, বাঙালিকে বারংবার দেখানোর চেষ্টা নিজেদের তারা কি ভাবে বাঙালিকে নিয়ে, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এ বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না।
আমরা শুনলাম তৃণমূলের তরফ থেকে আক্রমণাত্মক প্রতিভাব আমরা সামনে দেখতে পাচ্ছি, কারণ নীতি আয়োগের যে মানচিত্র সেই মানচিত্রে বিতর্ক রীতিমতো দানা বেঁধেছে। নীতি আয়োগের মানচিত্রে বাংলার স্থান বদল, আয়োগের মানচিত্রে বিহারের জায়গায় বাংলা, বাংলা সম্পর্কে রিপোর্ট প্রকাশ নীতি আয়োগের রিপোর্টের প্রচ্ছদেই মানচিত্র গলক। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক তোপদাগ দিয়ে শুরু করেছেন তৃণমূলের তরফ থেকে, আর এই নিয়ে আমরা বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করি, তবে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারিনি। আমরা পরবর্তীকালে আবারও চেষ্টা করব, কারণ মানচিত্র বিভ্রাট নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল এমপি, মানচিত্র বিতর্কের কথা উল্লেখ করেছেন সাকেত গোখলে। আর অন্যদিকে নজর রাখবো আরিয়াদহের দিকে। আরিয়াদহে ফের জয়ন্ত সিং এর ত্রাস। জয়ন্ত নাম নিয়ে যুবককে বেধড়ক মার, যুবককে ইট বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ এবার কার বিরুদ্ধে? অভিযোগ জয়ন্তের ভাই শুভমের বিরুদ্ধে। অর্থাৎ আবারও অভিযোগ সামনে আসছে আরিয়াদহ থেকে, যেখানে ফের জয়ন্ত সিং এর ত্রাস। জয়ন্ত নাম নিয়ে যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে, যুবককে ইট বাঁশ দিয়ে বেধড়ক মারধর। আর এবার অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ জয়ন্তের ভাই শুভমের বিরুদ্ধে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, অভিযোগ সামনে এসেছে, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ? দেখো, ইতিমধ্যেই এই যে অভিযুক্ত অর্থাৎ শুভম সিং এবং তার যে অনুগামী গুড্ডু, তারা কিন্তু পলাতক রয়েছেন এবং এই যে অভিযোগ করা হচ্ছে দক্ষিণেশ্বর থানায়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানার পুলিশ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে, যেই জিৎ দাস বলে যে আক্রান্ত হয়েছেন, তাকে মারধর করা হয়েছে, তার বাড়ির লোকজন জন্য যথেষ্টই আতঙ্কে রয়েছেন, তারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তারা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এবং এই যে শুভম সিং এবং তার যে অনুগামী গুড্ডু, এরা কিন্তু যে মারধর করে, অর্থাৎ প্রথমে ইট দিয়ে মারে এবং তারপর বাস দিয়ে বেধড়ক মারধর করে, এবং মারধর করার পরে কিন্তু তাকে প্রায় 15 মিনিট কিন্তু সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপরে তাকে এলাকার মানুষজন স্বাগত হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিন্তু চিকিৎসা হয়। এবং এখনো পর্যন্ত পুলিশ তাদের তল্লাশি চালালে অভিযুক্তরা কিন্তু এখনো খোঁজ পায়নি, তারপরে তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, না কারণে আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই, আমাকে মারতে শুরু করলো। ওই জয়ন্ত সিং এর ভাই আর ওর সাথে আরেকজন ছিল, সে মারতে শুরু করলো। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ইট দিয়ে মারলো প্রথমে, তারপরে আরো মারছিল, হ্যাঁ বাস দিয়ে মারছিল। তো মারতে মারতে আমাকে বলছিল যে জয়ন্ত সিংকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে, আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের পিছনে আইন কানুনের কিছু হবে না। আমার পিছনে রাজু ঘোষ আছে, প্রমোটার বলছিল, বড় প্রমোটার রাজু ঘোষ আছে। তো এই বলতে মারতে মারতে যখন লোক জড়ো হয়েছে তখন পালিয়ে গেছে আমাকে ওই অবস্থায়। ও সাইকেল দিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিল, ওখানে যে বন্ধুদের সাথে কথা বলছিল, সাইকেলে নাকি গুঁতো লেগেছে, এই ছুতোনে ওকে মেরেছিল, ওখানে পড়েই ছিল। ইট দিয়ে মেরেছে ওরা বলছে, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জয়ন্তের ভাইরা। আচ্ছা, আমি চিনি না, কিন্তু ওরা দেখেছে তো, ওরাই বলেছে, আমি তো দেখিনি। হ্যাঁ, পানি মেরে ফেলতো। খুব অবস্থা খারাপ ছিল, 10-15 মিনিট ওখানে পড়েই ছিল, তারপরে বন্ধুরা ধরে নিয়ে গেছে, আমরা তারপরে হাসপাতালে গেছি। আর এবার দেখাবো বন দফতরের একটি জমি, আর সেই জমি বিক্রি হয়ে গেছে, অর্থাৎ জমির মালিকানার হাত বদল হয়েছে। কিভাবে সম্ভব? যে জমির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কোচবিহারের এই ছবি, কোচবিহারের বন দফতরের জমি বিক্রি। কিভাবে সম্ভব? কাদের মদতেই বিক্রি? মালিকানার হাত বদল করে আবার বিল্ডিং পর্যন্ত তৈরি হচ্ছে। অভিযোগ কার বিরুদ্ধে? বাজার পরিচালন সমিতির বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ শোনাবো আপনাদের। এর জন্য আমি মূলত প্রথমে দায়ী করবো বাজার যে পরিচালনা কমিটি আছে, ওনারা দায়ী। কিছুদিন আগে দেখছিলাম যে ছোটোখাটো দোকান মানুষ করে খাচ্ছে, এখন থেকে বিল্ডিং করতেছি। আমি বলতে পারি যে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। আমরা চাই গাছ লাগান, প্রাণ বাঁচান। তো দিনের পর দিন দেখছি মানে যত দোকানপাট বাগানের দিকে চলে যাচ্ছে। প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, অভিযোগ সরাসরি বাজার পরিচালন সমিতির বিরুদ্ধে, কিন্তু এভাবে বন দফতরের জমি বিক্রির সাথে কি শুধুমাত্র বাজার পরিচালন সমিতি, নাকি আরো কেউ জড়িত রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে ছবিটি দেখানো হলো সেটা হচ্ছে তুফানগঞ্জের নাগরুর হাট বিট বনাঞ্চল এলাকা। এই এলাকায় বাম আমলে কিছু ছোট ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু জমি লিজ দেওয়া হয়েছিল, ছোট ছোট দোকান করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির মদতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হাত বদল হচ্ছে জমির মালিকানার।
আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে বনাঞ্চলের জমির এইভাবে হাত বদল হচ্ছে। তবে এই ঘটনায় শুধু ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী সমিতি নয়, বন দপ্তরের অনেকে জড়িত বলে অনেক অভিযোগ, এবং গোটা বিষয়টি বন দপ্তরের স্থানীয় অফিসার জানিয়েছে যে যখনই এই ধরনের অভিযোগ এসছে এবং ওখানে যেটা সংরক্ষিত বনাঞ্চল, যেখানে কোনো নির্মাণ কাজ করা যায় না, সেখানে কিভাবে সংরক্ষিত নির্মাণ হচ্ছিল সেটা একেবারে শুভঙ্কর সেই প্রশ্নই উঠছে, কিন্তু কি সাফাই দিচ্ছে ব্যবসায়ী এবং বাজার কমিটি শোনাবো আপনাদের। এখন তো আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই আজকে এই পর্যায়ে এসেছে আর কি। ওটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে, সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ছিল। এখন আস্তে আস্তে ওই দিয়ে গড়ে গেছে, আমরা ভিতরের ব্যবসায়ীরা সবাই মার খাচ্ছে। বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা। সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাদা কাগজে লিখে দিচ্ছি, এটাও সত্যি, কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে। আমরা বলেছি যদি কোনোদিন বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা দায়ী থাকবো না, এই কথাটা আমাদের বলা আছে। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে, পরবর্তীতে আমি বাধা দিই, বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না, এইভাবেই চলছে আছে আর কি। আমি দেখলাম যে ওইদিকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে, তখন আমি দেখার পরে ওটার সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে,